নিউ ইয়ার ঘুম একটু বেশিই প্রিয়। হ্যাপি নিউ ইয়ার। আমি জানি এটা জানুয়ারির 1 তারিখে আপলোড দিতে পারি নাই, তারপরেও ভাই, নতুন বছরের প্রথম ভিডিও। নিউ ইয়ারের টাইমে বাংলাদেশে শীতের সিজন চলে, তাই এই সময় আমাদের এখানে 3টা ব্যাপার তো কমন: পিঠা খাওয়া, পিকনিক করা, বিয়ে করা। বিয়েও এমনভাবে হয় যেন একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করতেছে। আলাদা আলাদা মানুষ, আলাদা আলাদা চিন্তাভাবনা। এখন আমাদের আশেপাশে সবাই নতুন মানুষ ঘোরাঘুরি করতেছে। হ্যাঁ, নতুন মানুষ, কারণ নতুন বছর, সবাই নিজেদের ভিতরে পরিবর্তন আনার চেষ্টা করতেছে। সবাই যার যার ভাইবে আছে। যেমন ধরেন দ্য পিকনিক প্ল্যানার। তোমাদের গ্রুপে এমন একজন না একজন তো থাকবেই যে কিনা কোনো কিছু হলেই পিকনিকের প্ল্যান করা শুরু করে দেয়। এদের মধ্যে বিশেষ কোনো কারণ লাগে না। নতুন বছর শুরু হতে যাচ্ছে, পিকনিক করি। বছর শেষ হতে যাচ্ছে, পিকনিক করি। চাঁদ রাতে পিকনিক করি। বোর লাগতেছে, পিকনিক করি। তোর নানি মারা গেছে, পিকনিক করি। নিউ ইয়ার আসবে আর এরা পিকনিক করবে না, এটা হতেই পারে না। হ্যালো বন্ধু। হ্যাঁ বন্ধু, আমি কিন্তু 7 দিন আগে থেকে প্ল্যান করতেছি। 31st নাইটে কিন্তু জমজমাটে একটা পিকনিক হবে। আমার সব প্ল্যান করা শেষ। নতুন বছর সবকিছু নতুনভাবে হবে, আগের থেকে আলাদা আলাদা। প্রথমে তো সবাই রাজি থাকে, কিন্তু টাকার কথা শোনার সাথে সাথে কারোরই তেমন রেসপন্স পাওয়া যায় না। হ্যালো বন্ধু, গতকাল তোকে পিকনিকের কথা বললাম না? তো হিসাব করে দেখলাম খাওয়া খরচ, ফানুস, বম টম দিয়ে সবার কাছ থেকে 1000 টাকা করে ধরা হয়েছে। তাহলে আজকে টাকাটা দিস। তুই জানিস বন্ধু আমার অবস্থা। টাকার অভাবে 3 দিন ধরে কিছু খাইতে পারি না, অনাহারে আসি। এত টাকা আমি কিভাবে দেব? আমি পিকনিক করব না ভাই, তোরা কর। কোনোরকম কায়দা করে সবাইকে রাজি করে পিকনিকের আয়োজন করা হয়। আলাদা প্ল্যান থাকলেও সেদিন সবকিছু একই রকমভাবে হয়। 12টার আগ পর্যন্ত এরা গান বাজাইতে থাকে। ঠিক 12টার দিকে ফানুস উড়াবে, আতশবাজি ফাটাবে, তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে। দ্য রেজুলেশন মেকার। এরা না আগে থেকেই প্ল্যান করে রাখে যে জানুয়ারির 1 তারিখ থেকে তারা নিজেদের চেঞ্জ করে ফেলবে, তাদের গোল অ্যাচিভ করবে। আমি আমার বাবা মায়ের সবচেয়ে বড় লস প্রজেক্ট। দেখতে দেখতে এ বছরটাও চলে গেল, আমি কিছুই করতে পারলাম না। ব্যাস, এখন আর নিজেকে বরবাদ করা যাবে না। সামনের বছর আমি নিজেকে পরিবর্তন করেই ছাড়ব। এই বছরটা এরকমই যাক। জানুয়ারির 1 তারিখ থেকে নিজেকে পুরোপুরি চেঞ্জ করে ফেলবো। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার কথা তো এরা ভুলবেই না। অনেক হয়েছে টাইম পাস। এর আগের বছরে আমি ছিলাম অন্ধ, এবছর আমার চোখ খুলে দিয়েছে। কিন্তু ভাই, তুই তো আগে থেকেই অন্ধ। এই দেখ ডক্টরের রিপোর্ট। বড় দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আপনি কখনো মা হতে পারবেন না। কিন্তু আমি তো চোখের চিকিৎসার জন্য আসছি। হ্যাঁ, আমি জানি আপনি চোখের চিকিৎসা করাইতে আসছেন, কিন্তু তবুও আপনার মা হওয়ার আশা ছেড়ে দিতে হবে। ডাক্তার সাহেব, এই নেন এই পেশেন্টের চোখের রিপোর্ট। তাহলে এটা কার রিপোর্ট? দ্য ওভার স্পেন্ডার। ভাই, এরা না নতুন বছর আসলেই সবকিছু এদের নতুন নতুন লাগবে। দোকানে ডিসকাউন্টের ট্যাগ দেখে এদের হাত পায়ের মধ্যে কামড়াইতে থাকে। ব্রো, নতুন বছর চলে আসছে, এখনই সময় চেঞ্জ করার। সবকিছু নতুন নতুন লাগবে। নতুন শার্ট, নতুন প্যান্ট, নতুন চশমা, নতুন জুতা, নতুন গার্লফ্রেন্ড। একটু বেশি হয়ে গেল না ভাই? দ্য জিম প্ল্যানার। কিছু কিছু বান্দাদের দেখলে মনে হয় অতিরিক্ত বাতাসে ফুলে যাওয়া বেলুন। এদের নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু এরা নতুন বছর আসলেই ওভার এক্সাইটেড হয়ে জিমে জয়েন করবে, এই ভেবে যে 2-3 মাসের মধ্যেই এরা বডি বানায় ফেলবে। জিমে জয়েন করে 5 বার ডাম্বেল তুলে 10 বার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে, নিউ ইয়ার নিউ মি। আর আয়নার সামনে গিয়ে নিজেকে বারবার দেখবে। তারপরে সব কাজকাণ্ড কয়েকদিন করবে। শরীরে যখনই একটু ব্যথা হবে, কিরে ভাই, আজকে জিমে যাবি না? না ভাই, আজকে আমার শরীরটা বেশি ভালো নেই। কিন্তু তুই তো বলেছিলি রেগুলার যাবি। হ্যাঁ, কিন্তু একদিন মিস হলে কিছুই হয় না। কাল থেকে ডেইলি যাব। তারপর এদের কালকে আবার সেই জানুয়ারির 1 তারিখে আসে। সিরিয়াস পিপল। এদের কোনো কিছু নিয়েই তেমন মাতামাতি নেই। এরা সব কিছুই এদের লিমিটের মধ্যে করে। যেমন ধরেন, হ্যাপি নিউ ইয়ার। এদের আশেপাশে যাই হয়ে যাক না কেন, এদের কোনো কিছুতেই তেমন আসে যায় না। থ্যাংক ইউ ভাই, আমাকে নিয়ে ভিডিও বানানোর জন্যে। যার যার দাদি মারা গেছে তারা এই কমেন্টে একটা লাইক দিন। লাভ বার্ড। এদের কাজকাণ্ড আমার দ্বারা আর দেখা যায় না ভাই, আর না যায় বলা। তাই এদের ব্যাপার নিয়ে আপনাদের সাথে মন্টু কথা বলবে।
হ্যাঁ হ্যাঁ, হ্যালো গাইস, আজকে আমি আপনাদের বলবো গাড়ি গেছি কমলা গাড়ি। থাক থাক, বুঝছি। না না, পারবো আমি, আরেকবার ট্রাই করি। ওকে। তো গাইস, আজকে আমি আপনাদের বলবো গাড়ি গেছি কমলা গাড়ি। হ্যাট, তোর দ্বারা কিচ্ছু হবে না, দেখ আমি বলি। তো গাইস, গাড়ি গেছি কমলা গাড়ি। জোকস পার্ট। নতুন বছর আসে আবার চলেও যায়, দিয়ে যায় কিছু সুখ দুঃখের স্মৃতি। নতুন বছরের শুরুতে আমরা অনেকেই অনেক ধরনের প্ল্যান করি, এটা করব ওটা করব, নতুন কোনো স্কিল শিখব, ভাষা শিখব, নিজেকে পরিবর্তন করব, কিন্তু তা আর করতে পারি না। প্ল্যান সেট করে কিছুদিন ট্রাই করার পর আবার সেই আগের লুপেই ফিরে যাই। কিন্তু 2025 আমাদের স্বপ্ন পূরণের বছর হয়ে ধরা দিক, এটাই কামনা করি।